গাইজ আমরা পার্ট ওয়ানে দেখেছিলাম যে রাইস্টার যখন হাসপাতালে দাঁড়িয়ে কান্না করতেছিল ঠিক তখনই তার পিছন থেকে কেউ একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছিল। রাইস্টার পিছনে ঘুরে বলল, এই কে তুই আর কেন হাসতেছিস? তারপর সেই লোকটা সেখানে একটা অদ্ভুত হাসি দিয়ে নিজের গাড়ি নিয়ে সেখান থেকে চলে গেল। রাইস্টার তৎক্ষণাৎ তার পিছনে নিল, কিন্তু লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। রাইস্টার আশেপাশে খুঁজতে খুঁজতে একটা পুরনো বাড়ির পিছনে আবার সে হাসির শব্দ শুনতে পেল। সে চুপি চুপি সেখানে গিয়ে যা দেখলো তাতে তার জ্ঞান হারানোর দশা। সামনে দাঁড়িয়ে ছিল হোয়াইট 444, এক সাইকো বিজনেসম্যান যার জীবন শুধু টাকা, ক্ষমতা আর দাপড়ের উপরে চলে। আর এখন তার নতুন নেশা হলো রাইস্টার আর পায়েল। রাইস্টার বুঝে গেল পায়েলের এই দুর্ঘটনার পিছনে হোয়াইট 444 আছে। তাই রাইস্টার অনেক বেশি রেগে গিয়ে সামনে এগোতেই যাবে, তখনই কেউ একজন তার পিছন থেকে সজোরে আঘাত করলো আর রাইস্টার ওইখানে পড়ে গেল। চারপাশ অন্ধকার। যখন রাইস্টারের জ্ঞান ফিরলো, রাইস্টার দেখলো সে একটা পুরনো বন্ধ ফ্যাক্টরির ভিতরে শিকল দিয়ে বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে। তো গাইস, এখন প্রশ্ন হলো হোয়াইট 444 কেন পায়েলকে মারার চেষ্টা করলো? কে রাইস্টারের মাথায় আঘাত করলো? আর রাইস্টার এই ফ্যাক্টরি পর্যন্ত পৌঁছালোই বা কি করে? যদি তোমরা সেটা জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। পার্ট 3।